লতি রান্না করতে গেলে প্রথমে লতির ছালগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে গরম জলে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে জল ঝরিয়ে রাখতে হবে। তারপর কড়াইতে দিতে হবে সর্ষের তেল, তারপর ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, রসুন, একটু আদা, তারপর দিতে হবে কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ, জিরের গুঁড়ো। যদি আপনারা লঙ্কার গুঁড়ো খান তাহলে লঙ্কার গুঁড়ো, আমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। যাই হোক, আজকে রান্নার দায়িত্বে যিনি আছেন তিনি হলেন আমার বাবা। আমার বাবা রান্না করতে ভীষণ ভালোবাসেন, আর বাবার হাতে রান্নার টেস্ট অসাধারণ। ইনফ্যাক্ট আপনি যদি এভাবে লতি রান্না করেন আপনার মাছ মাংস সেদিনকে লাগবে না খেতে, এটা আমি হলফ করে বলতে পারি। এবার মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে সেই সময় আরেকটু ভালো করে নাড়িয়ে নিয়ে দিতে হবে একটু টক জাতীয় কিছু। তো আমার বাড়িতে তেঁতুল ছিল না, সেই জন্য ছিল কাঁচা আম। বাবা টুকরো টুকরো সরু সরু করে কেটে একটু কাঁচা আম দিয়ে হালকা একটু জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছেন। তারপর মশলাটা অল্প কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে সেখানে আগে থেকে জল ঝরিয়ে রাখা লতির টুকরোগুলোকে সমস্তটা দিয়ে দিতে হবে। সমস্ত লতির টুকরোগুলো দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে খুব ভালো করে পুরো জিনিসটাকে একদম সুন্দর করে কষাতে হবে। আর এখানে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, আপনারা কিন্তু ইচ্ছা করলে কালারের জন্য লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর বেশ সুন্দর করে যখন হালকা হালকা করে কড়াইয়ের নিচে লেগে যাবে সেই সময় ভালো করে কড়াই থেকে নাড়িয়ে চাড়িয়ে সেটা মশলা শুদ্ধ মাখিয়ে তুলতে হবে। তারপর আর কি, টান টান চলে যান সাদা ভাতের সাথে একটু লতি নিয়ে অল্প করে মেখে মুখে চালান করে দিলে আহা, স্বর্গীয় স্বাদ অনুভূত হয়। আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না, ভীষণ ভালো লাগবে। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।